বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। দয়ার নবী মায়ের নবী ফাঁকাতে ফাঁকা আলিমা ফাতেমা হাসান হোসেন। গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। কিছু কথা পৃথিবীর মানুষের জন্য বলতে চাই। পীর যদি হয় দুনিয়াদারি, তার ইবাদত হবে দুনিয়াদারি। ইমাম যদি হয় দুনিয়াদারি, তার ইবাদত হবে দুনিয়াদারি। তাই পৃথিবীর মানুষের জন্য কিছু কথা বলতে চাই। জানিয়া শুনিয়া বুঝে আপনার ইবাদত বন্দিগিরি করেন। জামাত বন্দি ইবাদত সকলে করতে পারে, একা একা ইবাদত করে থাকেন, মোরাকাবা মুশাহাদা না করলে কিছুই পাবেন না। তখন বুঝতে পারবেন ইবাদত কি জিনিস। আপনার ভিতরে আল্লাহ আছে। প্রত্যেকটা মানুষের যে আল্লাহ আছে, প্রত্যেকটা রাসূল আছে, প্রত্যেকটা মানুষের শয়তান আছে। শয়তান ফিট করে দিয়েছে ইচ্ছা করেই যে মানুষ কি শয়তানের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। এই জন্যই আল্লাহ পাক সেট করে দিয়েছে। তোকে জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করতে পারলে কেন করলো আল্লাহ পাক? জানেন, শোনেন, বুঝেন, তারপর ইবাদত বন্দিগিরি করেন। আমার আশিকান তরিকান ভাইয়েরা, আপনারা ভক্ত হয়েছেন, নিয়ে গেছেন, নিয়ে উঠেছেন। মারা কামা ওসাদা ছাড়া কিছুই পাবেন না। জামাত বন্দি ইবাদত সীমিত ইবাদত হবে, সীমিত আমল হবে, কিন্তু ইবাদত একা একা করতে হবে। ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর, ৮ বছর, ৯ বছর, ১০ বছর, ১১ বছর, ১২ বছর ইবাদত ইহরাম বানিয়ে মানুষ পাগল হয়ে গেছে। রাস্তাঘাটে পাহাড় পর্বতে দেখা যায় আল্লাহর অলির কাছে। তারা খাওয়ার চিন্তা নেই, নাওয়ার চিন্তা নেই, ঘুমানোর চিন্তা নেই, শোয়ার চিন্তা নেই, কিছুই নাই। তাদের কাছে এলমেনা করেছে তরিকায় মাইজ ভান্ডারি। তারা ধরতে পীর আল্লাহর তরফ থেকে। এখানে মানুষ মুক্তির পথ আছে, তাদের ইলমে নাদুন আছে, সিনার ইলেম আছে। ওখানে যান, বসেন, বদনাম করে না। জানিয়া শুনিয়া হাজার হাজার আল্লাহর অলি বানাইছে তরিকা মাধ্যমে। এখন আল্লাহর অলি থেকে অলি হইতেছে। জানিয়া শুনিয়া বুঝিয়া আপনার ইবাদত বন্দিগিরি করেন, আত্মবদ্ধ হয় আল্লাহ। আপনারা জানেন, শুনেন, বোঝেন। আমি সকল মিডিয়া সঙ্গে কথা বলতে, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই, ১৮,০০০ মাতৃকা সৃষ্টি সারা মানুষকে নিয়ে আমি দোয়ায় যখন বসি, সকলে গিয়ে আমি দোয়া করি, কারো বাদ দিয়ে আমি দোয়া করি। আমাদের কোনো শত্রু নেই। আমার হাজার হাজার ইমাম বাহিত পরিচয় আছে, হাজার হাজার মুক্তি বাহিত পরিচয় আছে। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দিগিরি করেন। প্রত্যেকটা আনাচে কানাচে, বাংলার জমিনে, পৃথিবীর জমিনে সমস্ত হুজুর পদ গেম বিপদ গেম দিতেছে। আগেকার দেখছি ছোট হইতে পর্যন্ত মানুষ আগে অসুখ হয়েছে, বাতাস নাচে, হুজুরের কাছে গেছে, যারা দিছে ভালো হয়ে গেছে, সবই আছে দোয়া কলমা, কিন্তু মানুষের মুখ পবিত্র নয়, অপবিত্র হয়ে গেছে। জানিয়া শুনিয়া বুঝে আপনার ইবাদত বন্দিগিরি করেন। মুখকে পবিত্র করেন, নাককে পবিত্র করেন, চোখকে পবিত্র করেন, কানকে পবিত্র করেন, মন মসজিদ পবিত্র করেন। হিংসা, নিন্দা, অহংকার করেন। আমি সেদ্ধা নিয়ে বহুত ভিডিও করছি। সেদ্ধার সম্বন্ধে জানেন, কারণ আগে ১২ বছর, কারণ আগে ২৪ বছর, কারণ আগে ৩৬ বছর, কারো জীবন ঘটনা এই সেদ্ধা নিয়ে আমি করছি। ফজরের সালাত মুখকে পবিত্র করেন, জহুরের সালাত নাককে পবিত্র করেন, আসরের সালাত কানকে পবিত্র করেন, মাগরিবের সালাত চোখকে পবিত্র করার জন্য, এশারের নামাজ মন এবং মস্তিষ্ক পবিত্র করার জন্য। এই ৫ নবীর ৫ সালাত তেমন পৃথিবী থেকে বলছি কিনা জানি না, আমি সকলেদের বলছি। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দিগিরি, একটা দাইমি সালাত, একটা উক্তে সালাত। এই উক্তে সালাত দরকার আছে। যার এই পঞ্চবেনা পবিত্র হবে সেই জান্নাতবাসী হবে, সেই জান্নাতে প্রবেশ করবে। যার পঞ্চবেনা পবিত্র হবে না, তা সে জান্নাতে প্রবেশ করবে না। আর এই পাকেতে পাকন যারা ভালো না বাসবে, তারা নামাজ পড়তে পড়তে ফানা হয়ে গেল, কাল কিয়ামত দিবসে নবীর দেখা পাবে না। সে পাশে থাকবে, তার সাথে সন্ধান হবে না, তার সাথে মোলাকাত হবে না। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত বন্দেগী করেন। আর ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আপনার অনুরোধ, একটু দেখবেন আর একটু দেখবেন, এরকম করবেন না। সকলে ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন। আর যারা বলে ভিডিও শেয়ার করে জান্নাত বসাবে, তারা মুরগি ছেড়ে পড়ারা, মুরগি ছেড়ে নাতিরা, এগুলো তারা ফ্যাকনা করে। ইমাম হোসেনকে ৩৩,০০০ লোকে জহুরের নামাজ পড়ছে, জহুরি নামাজ পড়ে শাহাদাত বরণ করে আসরের নামাজ পড়ছে। এই মুসলমানের বলে গেছে, এখনো ৫০ থেকে ৬০ কোটি মুসলমান হয়েছে। আপনারা জানেন, শোনেন, বোঝেন। বাংলা অনুবাদ করেন, পাওয়া যায়। আপনারা কোরআন পড়েন, জানেন, শোনেন। মানুষের ভুল পথে থাকে না। যারা ভিক্ষা করে, মসজিদে ভিক্ষা করে, আল্লাহকে ছোট করে, আল্লাহর ঘরে দান করে, আল্লাহকে ছোট করা হয়। যারা জাহাজ গিয়া দোয়ার নবীন গিয়া দোয়া পাঠায়, তারাও ভুল পথে আছে। আমার হুজুর ভাই বলি, মুক্তি ভাই বলো, নাফসের নিকে দোয়া পাঠাবেন, রুহুর কোনো দোয়া নাই। রুহু স্বয়ং সত্তা, অলির কোনো দোয়া নাই।
নবীর কোনো দোয়া নাই, রাসূলের কোনো দোয়া নাই, আব্দুলের কোনো দোয়া নাই, কোনো মুমিনের দোয়াই নাই। মুমিনের দোয়া চাবেন। আমরা জানিয়া শুনিয়া বুঝিয়া আমরা পাইছি সিজদাকারীতে সিজদা করো, রুকুকারীর সাথে রুকু করো জোড়ায় জোড়ায়। তারপরে একা একা কেন? একা ইবাদত করে ভয় আছে। ইবাদত করতে গেলেই ভয় আছে। একা ইবাদত ভয়ঙ্কর জিনিস। যারা মোরাকাবা না করবে, মোরাকাবা সাধনা করবে, তারা জীবনে কিছু ঘটবে না। চার স্তর বুঝতে হবে: শরিয়াত, হাকিকাত, তরিকাত, মারিফত। এই চার ইলম যার ভিতরে আছে সেই আল্লাহর ওলি হবে, সেই নির্দেশন পাবে। আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখানো যায় না। জানিয়া শুনিয়া বুঝিয়া আপনার ইবাদত বন্দেগী করেন। আমি প্রত্যেকটা মানুষের কথাগুলো বলতেছি। আমরা পবিত্র মুমিন মুসলমানে জন্মগ্রহণ করি, এখানে এই গুণবসী হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, এই মুসলমান হয়ে গেছে। এই ৩৩,০০০ লোকেই তারা ফেতনা, ফ্যাসাদ, ঝরগা, জঞ্জাল, বিপদ সব জায়গা করে। একদল আছে জামাত, ডাকটিনি দূরে, এরা আরও ভয়ঙ্কর। তারা চোর, গুন্ডা, বদমাশ নিয়ে হারে। সারা নিজের নিজের পাপ অন্যের পাপে দিচ্ছে, অন্যের ঘাড়ে দিতেছে। এরা ফ্যাক্টর ভরে গেছে। জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত বন্দেগী করে। সেদিন দেখলাম জান্নাত জামাত থেকে হুজুরে 50টা দিয়ে মালাই খেয়ে বউ মালাই খেলো কে? এই মালাই খাওয়ার কারণে বউরের মার গিয়ে অস্থির মারা হয়েছে। এটি জামাত করে, এটি কী শিক্ষা দেয়, কী বোঝায়? যারা ওয়াদাকারী লোক, নবীর সাথে এরশাদ করতে যুদ্ধে যাবে যায় নাই, তারা এই জামাত পেয়েছে, জামাতকে দৌড়িয়েছে। জামাত কোথায়? জামাত হলো বড় পীর সাহেবদের, জামাত হলো খাজা বাবাদের, জামাত হলো বান্দা শরীফ। জামাত কারে কয়? হাজার হাজার লোক এখানে যায়, লক্ষে লক্ষে মানুষ মুক্তির পথ আছে। প্রত্যেকটা কামেল মোকাম্মদে আল্লাহর রলির কাছে মানুষ মুক্তির পথে যায়। যারা জাহাজ বুকে জানা তারা ভয়ঙ্কর। যেই দরবারে খাওয়ায় না সেই দরবারে ভক্তরা দুনিয়াদেরই হবে, দুনিয়াদেরই পীর সাহেব বলে গেছে বেশি। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া এবার দাওয়াত বন্দিগি করেন, জানিয়া শুনিয়া পীর ধরেন, না জানিয়ে ধরবেন না। যারা পেট টুদেরই তাদের কাছে যায় না, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, শান শকত আছে, এরা দুনিয়ার পীর। দুনিয়ারই ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর হুকুম মানেন। 274 নিষেধ আছে, এই নিষেধগুলি মানুষ করে। নিষেধগুলো মানিয়ে তারপরে ইবাদত বন্দিগি করেন। আর আহলাবাদ গ্রহণ ছাড়া আল্লাহ পাক মানিয়ে না। এই পাকে তো ভালোবাসতে হবে অন্তর দিয়া। সে যন্ত্র দিয়েছে মন দিয়া সে দিয়েছে দেহ দিয়ে না। যা আছে বিশ্ব বানাতে আছে মানুষ বানালে দেহ দিয়ে সব কিছু আছে। শরিয়াত কাবাগরে মারিফত হীরার গুহা। কেন তার নবী 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধন করলো? জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগি করার জন্য। যে আমার এমন কিছু উম্মত আসবে তারা জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগি করবে। জানেন, শোনেন, বোঝেন। আর যারা করে পীর পূজারি পূজা চেনেন, সেই আদম চেনেন, আদম চিনিয়া তারপরে ইবাদত বন্দিগি করবে। সেই আদমকে যান, আদম চেনেন, হয়তো আদম চিনবেন না, মুমিন চিনবেন, দুই পথে যাবেন। মুমিন চিনবে একটু পথ পাবেন। আদম চিনবে, আদম চিনতে হবে, যেই আদমদের হুক সেই আদম চিনতে গেছে। পীর যদি দুনিয়াদারি হয় বা যাদের দুনিয়াদারি হবে, তারা ঘুষ খাবে, সুদ খাবে, তাদের পোস্টিং হবে ফসুর কাতারে, গিল্লা গিবাদ যাবে, তাদের পোস্টিং হবে। আমি হুজুর ভাই বলি, এক হুজুর ভাই আর এক হুজুর গাইলে না, এক মুক্তি ফেরে আর এক মুক্তি গাইলে না। আপনার বাজাত খণ্ড হইতেছে, আপনাকে জয় হলুরা, আপনারগুলো করেন না, আপনারা করেন না। আপনারা পড়ছেন, জানছেন, বলছেন, তারপরে যদি আপনারা ভুল পথে যান, সাধারণ মানুষ কোথায় যাবে? আপনাকে আল্লাহর দোহাই লাগে। এক ভাইরে আর এক ভাইয়ের গালি দেন না, এক হুজুর ভাইরে আর এক হুজুর গালি দেন না, এক মুক্তির আর এক মুক্তি গালি দেন না। আপনাকে দোহাই আল্লাহ, সাধারণ কোথায় যাবে? আপনার বোঝান। যারা পেট টুদের আছে দুনিয়ায়, পীর সাজে বই দিছে, তাদের পীরেরা ভিক্ষা করে, আল্লাহকে ছোট করে, আল্লাহ নামে মসজিদে করে শুরু করিয়া তারা দেখা যায় রাস্তাঘাটে, হাটে, বাজারে তারা মাইক টানাইয়া ভিক্ষা করে আল্লাহর নামে। আল্লাহকে ছোট করা হয়, এটি করেন না। আপনার ভুল পথে থেকে না, আল্লাহকে ছোট করেন না। মানুষ জাহাজ বুকে দোয়া পড়ায়। আমার এলাকায় শুক্রবার গিয়ে নামাজ পড়তেছি, তখনই 2 রাকাত কুবলা নামাজ পড়েই হুজুরে হাত মোনাজাত ধরছে, আল্লাহ গো কোটি কোটি করে বাড়াইয়া দয়াল নবীর রওজার পাশে পৌঁছাই দাও। আল্লাহর হুকুম করে। কে শিখাইলো? আমি তারা ধরতেছিলাম, এলাকার লোকের দলীয় বসে সবাই। থাক, আপনার পরে জিজ্ঞেস করেন, এখন জানবেন। এই অবস্থা, এই যে দেশের অবস্থা হয়, যারা সত্য জানে, সত্য বলে না বলে, আল্লাহ দ্বারে কালকে আমাদের মারে প্রশ্ন করতে পারে। যারা যারা বড় বড় যারা টাইটেল মাওলানা হয়েছেন তাদেরকে প্রশ্ন করবে আল্লাহ পাক। যারা মুক্তি ভাই তাদেরকে প্রশ্ন করবে আল্লাহ পাক, তোমার ইলম দান করে তুমি কোন খাদে খাড়াইছো? যারা বড় বড় অফিসার আছে তাদের কাছেও প্রশ্ন করবে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো। হাকিম আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, সকলেই দিয়ে প্রশ্ন করবে। কিন্তু সাধারণ কিন্তু এত প্রশ্ন করবে না। যে জানলো না তার কিছু প্রশ্ন করবে। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া এবার দাওয়াত বন্দি করবে। আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করি, ভাই হিংসা, নিন্দা, গিল্লা, গিবাদ সব কিছু ছেড়ে দেন। আমি সত্য কিছু কথা আপনার মাঝে তুলে দিলাম, আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়ে বা দাওয়াত বন্দি করেন।
কার কথা শুনবেন না, জানেন বোঝেন, বাংলা তর্জমা কোরআন পাওয়া যায়, এই কোরআন পড়েন, জানেন, যে কোনো ব্যক্তি পড়াশোনা জানলেই, পড়াশোনা করলেই সে পড়তে পারবে। জানিয়া শুনিয়া তারপরে বাদাত বন্দিগি করেন। আমি প্রত্যেকটা ভাইয়ের বলতেছি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আশিকান তরিকান ভাইরা, আমার ভক্ত সন্তান আছে, আমার ভক্ত ভিতরে তারা দুনিয়া চায়। আমি বলে দুনিয়া যখন আমাদের কেন মুড়ি দিছে, তোমরা মুড়ি দিতে, যারা দুনিয়ার ফিরে আছে তাকে তো যেতে, তারা টাকা পয়সা নিয়ে পাগল, তারা সুদ খাবে, ঘুষ খাবে, গিল্লে গিবত যাবে, তাদের পোস্টিং হবে পশুর কাতারে, পশুর কাতারে পোস্টিং হবে, তারা জাহান নামে ঠাই নাই, জাহান কাতার জায়গা নাই। আহিলাবাদ গ্রহণ করতে হবে, কোরআন আছে, হাদিস আছে, জানিয়া শুনিয়া বুঝিয়া এবাদাত বন্দিগিরি আল্লাহ পাক সর্বসর্ব করতেছে। জানেন শোনেন বোঝেন তারপরে ইবাদত করেন। মানুষ ৭ বছরের মতো মুসলমান থাকে, পবিত্র মুমিন মুসলমান ধর্ম গ্রহণের ৭ বছর পরেই সে বিতাড়িত হয়ে যায়, পথগ্রস্ত হয়ে যায়, হিংসার কারণে, অহংকার কারণে, লোভের কারণে সব দিকে পথগ্রস্ত। আমরা একই মাস সন্তান, আদম ছিলেন আগে, দম ছিলেন, দম থাকবেন, আপনার থাকবেন না। মা হওয়া সিবিদে সন্তানের ধীরেছে, বাবা আদম আসিকে সন্তানের ধীরেছে, দুনিয়া বিস্তার হইতেছে, এগুলো জানেন শোনেন বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন, আমি কথাগুলো কী বলছি জানবেন। যারা বলে ভিডিও শেয়ার করে ইবাদত করে আল্লাহকে পাওয়া যায় না, আর ভিডিও শেয়ার করে আল্লাহকে পাইতে চায়, তারা পথগ্রস্ত লোক, তারা মুরগি চড়ার ফলারা, তারাই ইমাম হাসানকে হোসেনকে ধ্বংস করছে, সাদাত বরণ করছে, তারাই, তারাই ভয়ঙ্কর, তারাই ভয়ঙ্কর, তারাই দেশে ফেসনা ফেসে ভুলে গেছে। দুনিয়ায় তেমন পৃথিবীতে ৫০ থেকে ৬০ কোটি লোক তারাই আছে, তারাই মসজিদ করবে, মাদ্রাসা করবে। এমন দিন আস্তে আস্তে অলিগলি মসজিদ হবে, ঘরে ঘরে ইমাম হবে, ইমাম থাকবে না। আগেকার মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, এখনো মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। ইমাম তো নেতা বোঝে নাই, মসজিদে মানে ভিতরে মানে না, বাইরেই মানে না, ভিতরে মানলো বাইরেই মানে না, এই মানা হবে না। জানিয়া শুনিয়া বুঝিয়ে বা দাঁত বন্দিগিরি করেন। যারা আহলাবাদ গ্রহণ করে তাদের পিছিয়ে যা ইমামত করে, ইমামতি করে, তাদের পিছনে নামাজ পড়েন, তারপর আসার পরে বসেন, বসে আলোচনা করেন আমরা কোথায় যাব, আমাদের মানুষ মুক্তির পথ কোথায়। পৃথিবীর তামান জমিনে মানুষ মুক্তির পথই একমাত্র আল্লাহ রুলির কাছে। যদি আপনি নাচ পবিত্র করতে চান, শয়তান মুক্ত করতে চান, তাহলে একজন আহলাবাদ গ্রহণ করতে হবে এই হজকে পবিত্র করার জন্য। রুহ স্বয়ং সত্তা, আপনার ভিতরে মোহাম্মদী নূর আছে, মোহাম্মদী নূর জাগ্রত হয়ে রহম রূপ ধারণ করবে, তখন হবে নূরাময়, তখন হবে রহম রূপ ধারণ করবে, তখনই আল্লামা হবেন। জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দিগিরি করেন। যখন সৌদিতে যায় হারামের কাপড় বন্ধে, তখন ছেলে মেয়ে টাকা পয়সা ধন সম্বাদ কিছুই মনে থাকে না, ওখানে আছে হেতনে সিরাতুল মুস্তাকিমের পথ, ওই পথ চেনেন, জানেন, বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। না জানিয়ে না শুনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে, হবে না খোদার। আল্লাহর হুকুম মানিয়ে সেজদা পেছে, ২৭০ বার নিষেধ করছে, সেই নিষেধগুলো মানুষ বারবার করতেছে। রাস্তা বাড়িয়ে যাওয়া পথগ্রস্ত লোক আর বিভ্রাটগামী হবেন না। আপনাকে অনুরোধ করি, আপনাকে পায়ে ধরে আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দিগিরি করেন। সকলেই তো বসেছি, পৃথিবীর তামান পৃথিবীর নরনারী সকলেই দেশে বলতেছে জানিয়া শুনিয়া বুঝিয়া বাদাত বন্দিগিরি করেন। আহলাবাদ গ্রহণ করতে হবে, পাকে তো মানতে হবে। নামাজ পড়া ফরজ, কেরাম করা ফরজ, দুরুদ পড়া ফরজ, মিলাদ পড়া ফরজ, আবার পাকেতে পাক করে মানাও ফরজ। এই পাকে তো মানবেন না, কাল কিয়ামত দিবসে আপনি নবীর সাথে পাশে থাকবেন, আপনার চোখে পর্দা ফেলান করে আপনি দেখবেন না। জানিয়া শুনিয়া বুঝে বা দাঁত বন্দি করে সকলের দেশে রাখিলাম। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।